নমস্কার। আজকে আমরা তুলা রাশির 2026-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা জানুয়ারি মাসের রাশিফল তুলা রাশির ক্ষেত্রে। অবশ্যই এই জানুয়ারি মাসটি কিন্তু তুলা রাশির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ মাস। এই জানুয়ারি মাসে তুলা রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ পাবে এবং কিছু কিছু জায়গাতে তুলা রাশির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সে বিষয়টা নিয়েও বলবো। অবশ্যই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন তাহলে পরে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে যদি আপনি জানুয়ারি মাসটিকে কাটাতে পারেন তাহলে পরে কিন্তু আপনার যে গ্রহগত লাভগুলো আসার কথা সেগুলো খুব সহজেই আপনার জীবনে আসবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো প্রথমেই আমাদেরকে বলতে হবে যে দেখুন, জানুয়ারি মাসের গ্রহ সঞ্চার এটা খুব গুরুত্বপূর্ণ। এটার উপরেই রাশিফল টোটালটাই নির্ভর করে। তো আমরা দেখতে পাচ্ছি যে মিথুন রাশির ঘরের মধ্যে বৃহস্পতি মিথুনে থাকবে, শনি মীন রাশির ঘরের মধ্যে থাকবে, রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশির ঘরের মধ্যে থাকবে। তো এটা অবশ্যই অনেকদিন থেকে এই গ্রহগুলো রয়েছে। এবং উল্টো দিকে দেখুন, মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে এবং শুক্র 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। যদি আমরা সহজ কথায় বলি তাহলে পরে এই চারটি গ্রহকেই আমরা কিন্তু 13ই জানুয়ারির আগে এই ঘরটার মধ্যে পেয়ে যাবো, এই চারটি গ্রহকে। তো এটাই আমাদের আজকে রাশিফল এবং এই গ্রহগুলো কি ফল দেবে তুলা রাশির মানুষদেরকে, এটাই আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমেই আমরা বৃহস্পতি থেকে শুরু করি। তুলা রাশির নবম ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো লাভ অবশ্যই দেবে। কারণ তুলা রাশির মানুষদের ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি। এই ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে চলে যাওয়ার জন্য কিছু কিছু তুলা রাশির ধার বাকি হয়ে যেতে পারে। কিছু কিছু তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা, পরিবারের মধ্যে পিতা বা বড় যে ব্যক্তি রয়েছেন তাদের শারীরিক সমস্যা নিয়ে মানসিক টেনশন এগুলো ক্রিয়েট করাতে পারে। তবে এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু ধার বাকির সম্ভাবনা তৈরি করে দিতে পারে এই বৃহস্পতি জানুয়ারি মাসেতে। তো শনি মীন রাশির ঘরের মধ্যে রয়েছে। শনি মীন রাশির ঘরের মধ্যে থাকলে পারে তুলা রাশির ক্ষেত্রে শনি একটি অতি পজিটিভ গ্রহ এবং এই গ্রহটি মীন রাশির ঘরে যেহেতু জানুয়ারি মাসে পাবো এবং যেহেতু শনির দৃষ্টি শুক্রের উপরে থাকবে অর্থাৎ রাশির অধিপতির উপরে, এর জন্য কিন্তু তুলা রাশির মানুষরা কর্মপ্রাপ্তির দিকে বিশেষ অ্যাডভান্টেজ পাবে জানুয়ারি মাসে। বিশেষ করে জানুয়ারি মাসে 15ই জানুয়ারির মধ্যে আপনি যদি তুলা রাশির মানুষ হন এবং আপনি যদি নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করেন বা কর্মের জন্য কর্মের প্রমোশন বা কর্মের উন্নতির জন্য বিভিন্ন চেষ্টা করেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই 15 তারিখের মধ্যে খুব ভালো রেজাল্ট ক্রিয়েট করবে। এছাড়াও কিন্তু যদি তুলা রাশির মানুষ আপনি হন তাহলে পরে কিন্তু যেহেতু মাসের 15 তারিখের আগে শুক্রকে আমরা এই ঘরটায় পাচ্ছি, তাই আপনি চেষ্টা করে অবশ্যই কিন্তু অনেকগুলো জায়গায় সফল হতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে। তাহলে এখানে শুক্র থেকে প্রথমেই কিন্তু আপনার ভাগ্যকে উন্নতি করবে, অর্থাৎ শুক্রের দৃষ্টি চলে যাবে সরাসরি নবম ঘরের উপরে এবং রাশির অধিপতি যখন নবম ঘরকে দৃষ্টি দেয় তখন কিন্তু ভাগ্যের উন্নতি হয়। তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা, নতুন গুরু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, এডুকেশনের ক্ষেত্রে প্রচন্ড ভালো লাভ দেয় এবং তার সঙ্গে সঙ্গে আউট অফ স্টেটে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে পজিটিভ ব্যাপার ক্রিয়েট করায়, নতুন কাজকর্ম পাওয়া যেতে পারে। এবং হচ্ছে যে তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে আর্টিস্টিক লাইন নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যথেষ্ট ভালো রয়েছে পুরো মাসটাতেই। তবে বছরের প্রথম দিকটায় কিন্তু লাভটা অত্যন্ত বেশি। 15 তারিখের মধ্যে তুলা রাশির মানুষরা কিন্তু এই দিকের লাভগুলো বেশি পাবে। অর্থাৎ যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত, নাচের সঙ্গে যুক্ত বা যে কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু যথেষ্ট ভালো লাভ পাবে। তুলা রাশির ক্ষেত্রে আমরা রাহুকে পঞ্চম ঘরের মধ্যে পেয়ে যাচ্ছি। এর ফলে কিন্তু প্রেম সংক্রান্ত সমস্যা এবং পঞ্চম ঘরে রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়েও প্রবলেম দেয়। হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো কোনো সময় ঝগড়া ঝামেলাকে বাড়িয়ে দেয় এবং ওই শ্বশুরবাড়ির দিক থেকে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এটা শ্বশুরবাড়ির দিক থেকে প্রবলেম হলে এবং হঠাৎ বেশ কিছু অর্থ লস হয়ে যাওয়া বা অর্থ চোট হয়ে যাওয়া এবং সন্তানকে নিয়ে মানসিক টেনশন এগুলো বৃদ্ধি করায়। সন্তানের পড়াশোনা, সন্তানের
চঞ্চলতা, এগুলো নিয়ে একটা মানসিক টেনশনকে বৃদ্ধি করায়। তো দেখুন, জানুয়ারি মাসেতে সব থেকে গুরুত্বপূর্ণ ফল দেবে কিন্তু এই চারটি গ্রহ। এই যে চারটি গ্রহ লিখেছি, অর্থাৎ মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, তার মানে 16ই জানুয়ারির আগে মঙ্গল এই ঘরটায় থাকবে। তাহলে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি। এই দ্বিতীয় ঘরের অধিপতি যেহেতু তৃতীয় ঘরে থাকবে, দ্বিতীয়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই মঙ্গল কিন্তু আর্থিক উন্নতির জন্য বেশ কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে। তবে দেখুন, তুলা রাশির জন্য মঙ্গল কিন্তু খুব পজিটিভ গ্রহ নয়। আর্থিক উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করবে, কিন্তু দীর্ঘ প্রচেষ্টা প্ল্যানিং এর পরে। হঠাৎ আপনি যদি মনে করেন আর্থিক উপার্জন করব, তাহলে কিন্তু সেটা হঠাৎ আবার লসও করিয়ে দিতে পারে। মানে আপনি আর্থিক উপার্জন করলেন, কিন্তু সেটা হট করে আবার কোনো একটা খাতে খরচা হয়ে গেল হুট করে, সেরকমও করতে পারে, হাত খালি করিয়ে দিতে পারে। তবে এই মঙ্গল কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কমিউনিকেশন স্কিল তৈরি করবে। যে সমস্ত তুলারাশির মানুষরা চাকরি করে না বা অন্য কিছু থেকে ইনকাম করার চেষ্টা করছে চাকরি ছাড়া, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব পজিটিভ। এবং এই মঙ্গল কিন্তু আপনার ব্যবসার দিকে মাসের প্রথম কেন, মাসের শেষের দিকে পুরো মাসটাতে, জানুয়ারি মাসটাতে আপনার কর্মের উন্নতির ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে যারা সেলফ প্রফেশন, যারা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি তৈরি করবে। এই মঙ্গল কিন্তু আপনাদের হঠাৎ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে জানুয়ারি মাসে, এবং আপনার বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। তবে এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এই মঙ্গলটি। এই মঙ্গল কিন্তু যদি আমরা দেখি ভালো করে, তাহলে এই মঙ্গলটি 16ই জানুয়ারি থেকে এইখানটায় থাকছে, এবং এখানটায় অনেক দিনই থাকবে, মঙ্গল সারা মাসটাই থাকবে, জানুয়ারি মাসে আমরা পেয়ে যাব। তাহলে এই মঙ্গল কিন্তু একটা ছোট্ট হালকা মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে। এর ফলে তুলা রাশির বিবাহ হতে বাঁধা বা বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম তো তৈরি করাবেই, পারিবারিক অশান্তি তৈরি করাতে পারে। তো এই জায়গাটা একটু সতর্কভাবে আপনাকে চলতে হবে, এবং মাথা গরম কিছুতেই করবেন না। এই মঙ্গলটা কিন্তু মাথা গরম করে আপনাকে প্রবলেম দেবে। মাথা গরম না করলে কিন্তু মঙ্গল প্রবলেম দিতে পারবে না। তাই মাথা গরম করবেন না, অবশ্যই যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন। রবি 14ই জানুয়ারি থেকে এই ঘরটায় ঢুকবে। এই ঘরটায় যখন 14ই জানুয়ারি থেকে ঢুকবে, তখন জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে রবিকে আমরা এই ঘরেই পেয়ে যাব। তো এই ক্ষেত্রে রবি সরকারি চাকরি বা নতুন চাকরি প্রাপ্তির জন্য 14 তারিখের পরে বা 15 তারিখ থেকে কিন্তু খুব ভালো যোগ হবে। অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আপনি যদি নতুন চাকরি, সরকারি চাকরি বা উচ্চ কোনো চাকরি করার চেষ্টা করেন, বা আউট অফ স্টেটে যদি কোনো চাকরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই 15 তারিখের পর থেকে চান্স লাগান, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। যদি আমরা দেখি 13ই জানুয়ারি থেকে শুক্রকে এই জায়গায় পেয়ে যাচ্ছি, 13ই জানুয়ারি থেকে শুক্র, তাহলে শুক্র সরাসরি এই ঘরটায় থেকে চতুর্থ ঘরে থেকে দশম ঘরটাকে প্রভাবিত করছে। এর ফলে হচ্ছে কি, যে আপনার নতুন ফ্ল্যাট বা আপনি যদি নতুন গাড়ি কিনতে চান, তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি 14ই জানুয়ারি থেকে টোটাল জানুয়ারি মাসটির মধ্যে কিনতে পারেন। 14ই জানুয়ারির আগে কিনবেন না, এতে সমস্যা আসতে পারে। তবে 14ই জানুয়ারির পরে শুক্র শুধু ফ্ল্যাট গাড়ির দিকেই নয়, এর জন্য কিন্তু আপনাকে শুক্র কিন্তু ভ্রমণও করাতে পারে, এবং ট্যুর করাতে পারে, এবং আপনার কর্মের জন্য আপনার কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। এবং শুক্র যেহেতু দশম ঘরে দৃষ্টি পড়ছে, এর ফলে যে সমস্ত রাশি কম্পিউটারকে সংক্রান্ত করে কোনো কাজকর্ম করে, বিউটি রিলেটেড কোনো কাজকর্ম করে, তো এছাড়াও কোনো গার্মেন্টসের ব্যবসা এগুলো করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভিটি বাড়াবে। অর্থাৎ আপনি যদি নিজের ব্যবসা বা এই ধরনের কাজের ক্ষেত্রে আরো ভালো সিদ্ধান্ত নিয়ে আরো এগিয়ে যেতে চান, তাহলে 13ই জানুয়ারির পরে সেইগুলোকে সিদ্ধান্ত নিন, তাহলে পরে সেখানে কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যেহেতু একাদশ ঘরের মধ্যে এখানে কেতু বসে রয়েছে, এই ঘরটার মধ্যে কেতু আছে, তো এই ঘরটায় কেতু থেকে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে একটা প্রবলেম করছে কেতু। তো যেই দিকেই আপনি চেষ্টা করুন না কেন, সেই দিকে সফলতা মনের মতো আসছে না, মানে স্যাটিসফ্যাকশন আসছে না। তবে যেহেতু রাশির অধিপতি 4th হাউসে যাচ্ছে, এবং এই শুক্র 4th হাউসে গেলে পারে কিন্তু অটোমেটিক্যালি একটা মানসিক একটা স্থিরতা বা মানসিক একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যখানে এইটা কিন্তু পাবেনই পাবেন।
এছাড়াও দেখুন তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শনি কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে। শনি যতই ভালো গ্রহ হোক না কেন তুলা রাশির জন্য, কিন্তু শনি ষষ্ঠ ঘরে থেকে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম তৈরি করাতে পারে। সেই দিকটা অবশ্যই ওয়াকিবহল হতে হবে। এবং উল্টো দিকে কিন্তু শনি এই বৃহস্পতির ঘরের মধ্যে থাকার জন্য মাঝে মধ্যে পেটের সমস্যাও কিন্তু আসতে পারে জানুয়ারি মাসের মধ্যে, সেইখানটাও খেয়াল রাখতে হবে। বুধ, তুলা রাশির ঠিক নবমপতি বুধ, এই বুধ 17ই জানুয়ারি থেকে এই ঘরটায় চলে আসবে। 17ই জানুয়ারির আগে এই ঘরটায় চলে আসবে। ভাগ্যপতি, ভাগ্যপতি যখন এই ঘরটায় থাকবে 17ই জানুয়ারির মধ্যে, তখন কিন্তু ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন। এর ফলে কিন্তু আপনার যে পুরনো কাজগুলো রয়েছে, যেগুলো আটকে গেছিল, সেই কাজগুলো হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে খুব সফল বানাতে পারে বুধ। এবং এই বুধ কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন এবং আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা তৈরি করছে এই বুধ। তো এই বুধকে কাজে লাগাতে হবে, অর্থাৎ 17ই জানুয়ারির পরে আপনার ব্যবসা, আপনার কাজকর্মের জন্য, আপনি রাজনীতির জন্য যদি কোনো পজিটিভ প্ল্যান করে থাকেন, তাহলে পরে সেই প্ল্যানটি সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দেখুন তুলা রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতিকে আমরা তো বললাম যে বৃহস্পতি এই ঘরটার মধ্যে রয়েছে, এই ঘরটার মধ্যে বৃহস্পতি রয়েছে, তাহলে বৃহস্পতির একটা দৃষ্টি এখানে আসছে, বৃহস্পতির একটা দৃষ্টি এখানে যাচ্ছে, বৃহস্পতির একটা দৃষ্টি এই ঘরটায় আসছে, তুলা রাশির ঠিক পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার সন্তানের হঠাৎ শারীরিক সমস্যা করাতে পারে এবং সন্তানকে নিয়ে মানসিক টেনশন। এখানে যেমন রাহু রয়েছে, তেমন বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু আপনাকে জানুয়ারি মাসে সন্তানকে নিয়ে মানসিক টেনশন ক্রিয়েট করাতে পারে। তবে সন্তান যদি আপনার একটু বড় হয় এবং সে যদি চাকরি বাকরির চেষ্টা করে থাকে, তাহলে পরে কিন্তু আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতে যদি আপনার সন্তান থাকে, বা আউট অফ কান্ট্রিতে বা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ একটা জায়গা তৈরি করবে। তুলা রাশির ক্ষেত্রে আমরা আরো দেখতে পাচ্ছি যে তুলা রাশির যে সমস্ত মানুষেরা, বিশেষ করে যে সমস্ত তুলা রাশির মানুষেরা কিন্তু আহ, এই বৃহস্পতি নবম দৃষ্টি যখন তুলা রাশির পঞ্চম ঘরে পড়ছে, যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্য ভালো কলেজ বা ভালো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত করাতে পারে, এবং সেটা কিন্তু হবে। এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্য বিশেষ সম্মান প্রাপ্তির যোগ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি। জানুয়ারি মাসের বিশেষ করে জানুয়ারি মাসের আমরা যেটা মেনলি পাচ্ছি, জানুয়ারি মাসে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির একটি ভালো সম্ভাবনা রয়েছে। এবং এই সম্ভাবনাকে যদি তুলা রাশির মানুষরা কাজে লাগাতে পারে, তাহলে পরে কিন্তু জানুয়ারি মাসটি অত্যন্ত ভালো কাটবে। এবং জানুয়ারি মাসে আর্থিক উন্নতি হবেই, বা অর্থকে নিয়ে যদি আপনি কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে চান, তাহলে কিন্তু জানুয়ারি মাসটি অত্যন্ত ভালো একটি মাস। এই মাসেতে আপনি যদি অর্থকে কেন্দ্র করে অর্থ উপার্জন, অর্থকে ইনভেস্ট করা, এই সমস্ত বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। জানুয়ারি মাসেতে কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে, যেহেতু রাশির অধিপতি পজিটিভ জায়গায় থাকছে, এর জন্য কিন্তু তুলা রাশির মানুষরা শেয়ারে যথেষ্ট লাভ পেতে পারে। শেয়ার, লটারিতে দেখুন লাভ পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু শেয়ারে কিন্তু অনেকটাই লাভ আসে। এবং যদি আপনি তুলা রাশির মানুষ হন, তাহলে পরে আপনি যদি শেয়ারের সঙ্গে যুক্ত হন, তাহলে পরে শেয়ার থেকে লাভ আসতে পারে, শেয়ারে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। বাদবাকি আপনার জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে, তখন বৃহস্পতি গ্রহটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, এই গ্রহটি যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে পরে কিন্তু আপনি পজিটিভিটি গুলো খুব ইজিলি পেয়ে যাবেন। আর বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে পরে আমি যে সমস্ত কথাগুলো বললাম, সেই সমস্ত কথাগুলো সব অক্ষরে অক্ষরে মিলতে নাও পারে। তো এটাই আমাদের রাশিফল। এবং অবশ্যই পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।